আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন এত দয়ালু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমান কোনো জিনিস মা বাবাও এত দয়ালু নয়। সব থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি দয়ালু। তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে 3 শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদের দিকে দয়ার দৃষ্টিতে তাকাবেন না। আসেন দলিল দিচ্ছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে 3 শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না, তাদের দিকে দয়ার দৃষ্টিতে তাকাবেন না, তাদেরকে পবিত্রও করবেন না। তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, কষ্টদায়ক শাস্তি। তার মধ্যে হচ্ছে 1, বৃদ্ধা ব্যভিচার, যারা বিবাহ করার পরেও জেনায় লিপ্ত হচ্ছে, যারা বিবাহ করার পরেও পতিতলার নারীর সাথে জেনায় লিপ্ত হচ্ছে, যারা বিবাহ করার পরেও ল্যাংটা উলঙ্গ মেয়ের ছবি দেখছে মোবাইলে, যারা বিবাহ করার পরেও সমস্ত অশ্লীল গান বাজনা শুনছে এবং চোখে দেখছে, চোখ ঠান্ডা করছে, এই সমস্ত ব্যভিচারী মানুষের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের কোর্টে কথা বলবেন না, তাদের দিকে দয়ার দৃষ্টিতে তাকাবেন না এবং তাদেরকে পবিত্র করবেন না। তাদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি। 1। 2 নম্বরে হচ্ছে মিথ্যা শাসক, যারা মিথ্যা কথা বলে দেশ চালায়, যারা মিথ্যাবাদী মন্ত্রী, যারা মিথ্যাবাদী গ্রামের সর্দার, যারা মিথ্যাবাদী গ্রামের মেম্বার, যারা মিথ্যা কথা বলে দেশ চালায়, দেশ পরিচালনা করে, এদের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়ার দৃষ্টিতে তাকাবেন না। এদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। এবং 3, অহংকারী গরিব, যারা গরিব হওয়ার পরেও অহংকার করে, যারা গরিব হওয়ার পরেও অহংকার করে পৃথিবীতে চলাচল করে, সালাত আদায় করে না, তারা নিজের মন মতো জীবনযাপন করে, তারা নিজের নাফসের পূজা করে এবং মনচাহি জীবনযাপন করে, তাদের দিকে আল্লাহ দয়ার দৃষ্টিতে তাকাবেন না। এই 3 শ্রেণীর মানুষ ধ্বংস হবেই হবে। ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা, ধ্বংস সুনিশ্চিত সমস্ত ওই মানুষের জন্য নিশ্চিত, যারা মানুষের সামনে ও মানুষের পিছনে গীবত করে। এই গীবতকারীরাও ধ্বংস হবে। প্রিয় দর্শক, সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান।